নির্বাচনের খবরে প্রত্যেকেরই মাথা ব্যথা রয়েছে। তার মধ্যেই যারা বালি মাফিয়া বা যারা বিভিন্ন নদী থেকে বিভিন্ন রকম, আমরা এর আগেও যেগুলো ছবি তুলে ধরেছি, বালি তুলে নিয়ে গিয়ে চুরি করছে, সেখান থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, সেইগুলো কি বন্ধ রয়েছে? সেগুলোও চলছে পাশাপাশি। মাথা ভাঙার পূর্ব খাটের বাড়ির ছবি দেখাবো। বালি মাফিয়াদের দৌরাত্ম্য দেখুন, দিনে দুপুরে নদী থেকে চুরি হয়ে যাচ্ছে বালি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই বালি চুরি হচ্ছে, অথচ প্রশাসনের তরফে কোনো হেলদোল নেই। স্থানীয়দের তরফে কি অভিযোগ করা হচ্ছে শুনুন। মানে আজ বালু কাটে, ক্ষেত নষ্ট হয়ে যাবে, বালা কাটার জন্য যখন বাধা করি তখন বাধা মানে না। কতদিন থেকে কাটছে? অনেক দিন ধরে বালা কাটে। এখানে আপনাদের জমি রয়েছে পাশে? আমাদের এই জমিই হয়। প্রশাসন আর কি বলে, প্রশাসনও বলে বাধা করে, বাধা মানে না কেউ। আমাদের অভিযোগ হচ্ছে যে এখানে ওরা দীর্ঘদিন থেকে বালা উঠাচ্ছে, আমরা অনেক সময় না করি, কিন্তু ওদেরকে আবার বেশি কিছু বলাও যায় না। হ্যাঁ, বললে পরে ওরা হুমকি টুমকি লাগায়। হ্যাঁ, নিশ্চয়ই মদত আছে, মদত না থাকলে এত বড় হইতেই পারে না। আমরা চাচ্ছি ওদের বালু কাটাটা বন্ধ হয়ে যাক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ। রাজেশ, একটা বিষয়, এই যে উত্তরবঙ্গের যে নদীগুলো, এই নদীগুলো থেকে এইভাবে যদি অবাধে বালি তোলা চলতে থাকে, তাহলে যে কোনো সময় যে হরপা বান বা কিছু যদি আসে, তো নদী ভাঙনের তো একটা সম্ভাবনা থেকেই যায়। সেক্ষেত্রে প্রশাসনের তরফে কি কোনো রকম ব্যবস্থাই নেওয়া হয় না? দেখো সন্দীপ, তুমি যেমনটা বলছিলে যে মাথাভাঙা এক ব্লকের পূর্ব খাটের বাড়ি এলাকার সুটুঙ্কা নদীর চর থেকে কিন্তু এভাবে অবৈধভাবে বালি কাটা হচ্ছে, এবং এই বালি মাফিয়াদের দৌরাত্ম্য কিন্তু দীর্ঘদিনের, এমনটাই অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের। এমনকি স্থানীয় গ্রামবাসীরা যখন তাদেরকে বাধা দিতে যায়, কখনো তাদেরকে হুমকি মুখে পড়তে হয়, কখনো বা তাদেরকে পাত্তাই দেয় না তারা, কিন্তু দেদারে এভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে মূলত বলা চলে যে এভাবে বালি পাচার হয়ে যাচ্ছে, বালি চুরি হয়ে যাচ্ছে। প্রশাসনকে জানালেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, যাবো বলে তারা উড়িয়ে দিচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের সঙ্গে। তিনি জানান যে তুমি আমাদের সঙ্গে থাকো, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি কি বলেছেন একবার শোনাবো। দেখি ট্রলিতে করে বালি যায়, কিন্তু সেই বালিতে কোথা থেকে যাচ্ছে না যাচ্ছে সেটা আমাদের জানা নেই। আর যদিও এ ব্যাপারে কিন্তু কোনোদিন কোনো মানুষ আজ পর্যন্ত কিন্তু লিখিতভাবে আমাদের কাছে কমপ্লেন করেনি, গ্রাম পঞ্চায়েতও করেনি, বিডিও অফিসেও করেনি। তবে গতকালকে আমাকে একজন ফোন করেছিল, তো আমি পরবর্তীতে গিয়েছিলাম, তো সেই সময় কেউকে পাইনি। তো আমরা চেষ্টা করব যাতে সেটা প্রশাসনিকভাবে কি হস্তক্ষেপ করা যায় সেটা করার। রাজেশ, পঞ্চায়েতের উপপ্রধান বলছেন তিনি জানতেন না বিষয়টা, কিন্তু এখন তো জানলেন। কোনো পদক্ষেপ কি নেওয়ার চেষ্টা করেছেন? তারপর কোনো পদক্ষেপ দেখেছো? অন্য একটা কপি উনি যেটা বললো যে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিডিও এবং বিধায়কের সঙ্গে কথা বলে দ্রুত যাতে এটা বন্ধ করা যায় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে গ্রামবাসীদের এই বালি মাফিয়াদের বিষয় নিয়ে তারা যারা আরও অভিযোগ করছেন যে এইভাবে দেদারে যদি বালু চুরি হতে থাকে, যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে কিন্তু বর্ষার সময় যখন নদীর জল ফুলে ফেঁপে উঠবে, তখন কিন্তু নদী ভাঙন অবধারিত। এই সুডুঙ্গা নদীর পার্শ্ববর্তী এলাকাতেই কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে বিগত বছরে। আমরা সেই খবর সম্প্রচারিত করেছিলাম। কিন্তু এইভাবে বালি চুরি বন্ধ যদি করা না যায়, তাহলে কিন্তু আগামী দিনে ভাঙনের মুখে পড়বে এলাকার প্রায় কয়েক শতাধিক পরিবার। ধন্যবাদ রাজেশ।